ইরানকে কাবু করার পরিকল্পনা করতে গিয়ে মধ্যপ্রাচ্যে চরম বিপাকে পড়েছে আমেরিকা। তেহরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সক্ষমতা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অবসরপ্রাপ্ত 4 তারকা মার্কিন জেনারেল ব্যারি ম্যাকট্রিকের দাবি অনুযায়ী ইরানের হামলায় ওই অঞ্চলে থাকা অন্তত 15টি সামরিক ঘাঁটিতে পুনরায় বেস নির্মাণ মার্কিন সেনাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। প্রতিরক্ষা সংস্থা পেন্টাগন নিজেদের দুর্বলতা ঢাকতে এই তথ্য গোপন করার চেষ্টা করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যাক ফুটে চলে যাওয়ার বাস্তব চিত্র ফুটে উঠেছে এবং ট্রাম্পের বন্ধু দেশগুলোর মিডিয়াও একই খবর দিচ্ছে। সামরিক বিষয়ে পোর্টাল ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে ইরানের আঘাতে আমেরিকার 200টিরও বেশি সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জ্বালানি সংরক্ষণাগার, রাডার যোগাযোগ ব্যবস্থা, বিমান হ্যাঙ্গার এবং বিমান প্রতিরক্ষা অবকাঠামো অন্তর্ভুক্ত। এই পরিস্থিতিতে ক্ষতি এড়াতে এবং বিকল্প হিসেবে পশ্চিম সৌদি আরব, জর্ডান, ইসরায়েল, দক্ষিণ ইউরোপ ও ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে তেহরান। এ পরিস্থিতিতে ক্ষতি এড়াতে এবং বিকল্প হিসেবে পশ্চিম সৌদি আরব, জর্ডান, ইসরায়েল, দক্ষিণ ইউরোপ এবং ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে পেন্টাগন। কিন্তু ইরানের হাইটেক কৌশল ও সক্ষমতার মুখে ওয়াশিংটনের এই পরিকল্পনাও ভেস্তে যায়। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য আমেরিকাকে সরাসরি পরাজিত করা নয়, বরং এমন একটি পরিস্থিতি তৈরি করা যেন মার্কিন প্রশাসন বিপুল অর্থনৈতিক ক্ষতি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত উপসাগরীয় অঞ্চল থেকে স্থায়ীভাবে তল্পিতল্পা গোটাতে বাধ্য হয়। ফলে কোনো ঘাঁটি দখল না করে নিয়মিত হামলা চালিয়ে আমেরিকার সামরিক ব্যয় বাড়িয়ে চলেছে তেহরান। শত শত ডলার ব্যয়ে এসব ঘাঁটি পুনরায় গঠন করা সম্ভব কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক মেরুদণ্ডে আঘাত খেয়ে আমেরিকা এখন চাচা আপন প্রাণ বাঁচা নীতিতে পিছু হটতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আমেরিকার এই পিছু হটা কি শুধুই সামরিক কৌশল, নাকি বিশ্বমঞ্চে তাদের একক আধিপত্যের সমাপ্তির শুরু? এর উত্তর মিলবে ভবিষ্যতেই। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে তল্পিতল্পা গোটাতে বাধ্য হবে, নাকি নতুন কোনো রণকৌশল নিয়ে হাজির হবে পেন্টাগন? আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, যেখান থেকে হোক না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির সাম্প্রতিক ও বিশ্লেষণাত্মক সব খবরের আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।